তো জিমেইল শুরু করার আগে আসুন আমরা জিমেইলের কিছু ইন্টারফেসের সাথে পরিচিত হই। এই পুরো ইন্টারফেস এনভায়রনমেন্ট নিয়েই জিমেইলের মূল কার্যক্রম তৈরি। তো আসুন আমরা সর্বপ্রথম পরিচিত হই আমাদের উপর এখানে যে সেক্টরটি আছে জিমেইল। এখানে ক্লিক করলে আপনি আপনার জিমেইলের ইনবক্সে চলে যাবেন এবং এখানে ক্লিক করলে আপনি কোনো মেইল সার্চ করতে পারবেন। আপনার কাঙ্ক্ষিত মেইল এখানে লিখলেই আপনি সেটা সার্চ করতে পারবেন। এটা আরও কিছু বিশ্লেষণ আছে, অনেক ব্যাখ্যা আছে, সেটা আমরা পরে দেখব। তো এখানে দেখবেন যে এরকম একটি অ্যাপস আইকন, এই অ্যাপস আইকনে ক্লিক করলে দেখবেন গুগলের আরও কিছু প্রোডাক্ট। এই প্রোডাক্টটি যদি আপনি ইউজ করতে চান তাহলে ক্লিক করলে একটি নতুন ট্যাব ওপেন হয়ে সেটা তার ওয়েবসাইটে, কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যাবে। এখানে হচ্ছে এটা নোটিফিকেশন বার, এটা আপনি ক্লিক করলে আপনার জিমেইল অ্যাকাউন্টের যত নোটিফিকেশন আছে এটা সে দেখাবে। এবং যে এই আভাটারে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে আপনি এখানে আপনার ছবি চেঞ্জ করতে পারবেন এবং এখানে দেখবেন যে আপনার যে নাম সেই নামটি এখানে আছে এবং আপনি যে ইমেলে লগ ইন করেছেন সেই ইমেলটি আপনি এখানে দেখতে পারবেন। পাশাপাশি গুগল প্লাস অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মতো এই সাইটটি, এখানে ক্লিক করলে আপনার সেখানে চলে যাবেন আপনার, অর্থাৎ যেটা ফেসবুকের মতো। এখানে প্রাইভেসি নামের যে সেকশনটি আছে এটি প্রায় সেটিংয়ের কিছু অংশ এবং মাই অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি গুগলের যে মেন সেটিং আছে সেই সেটিংয়ে আপনি প্রবেশ করবেন এবং এখানে আপনি যদি আরেকটি মেল অ্যাড করা থাকে অথবা যদি অ্যাড করতে চান অথবা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আরেকটি মেল অ্যাড হয়ে যাবে, যেমন আমি এটা করেছি। এখন যদি আমি এখানে ঢাকা ফ্রিল্যান্স অ্যাডমিনে ক্লিক করি তাহলে সে ঢাকা ফ্রিল্যান্স অ্যাডমিনে চলে যাবে এবং যেই বাটনটি আপনারা দেখছেন সাইন আউট, এখানে এটা ক্লিক করলে আপনার মেল থেকে আপনি বের হয়ে যাবেন। তো এবার আসুন আমরা দেখি যে এই সেক্টরটি নিয়ে। জিমেল এটা সাধারণত তিনটা সেক্টরে বিভক্ত আছে। একটা হচ্ছে জিমেল কন্ট্যাক্ট, জিমেলে যেহেতু আমরা এখন জিমেলে আছি সেহেতু জিমেলের আপনি যত মেসেজ আছে সেটা দেখতে পাচ্ছেন এবং কন্ট্যাক্ট সেক্টরে গেলে আপনি যত এই পর্যন্ত যত ধরনের মেল ইউজ করেছেন তার একটা লিস্ট আপনাকে দেখাবে এবং টাস্ক এখানে ক্লিক করলে টাস্কের কিছু অপশন আপনাকে দেখাবে। আমরা আস্তে আস্তে এগুলো সব পরিচিত হব। তো এখানে আসুন যে এটা হচ্ছে সিলেক্ট অপশন, আপনি সিলেক্ট অপশনে যদি ক্লিক করেন যদি তাহলে এখানে সিলেক্টের কিছু অপশন দেখতে পারবেন আপনার কাঙ্ক্ষিত মেসেজের যেই ধরন আছে সেই ধরনগুলো আপনি সিলেক্ট করে এখান থেকে বাছাই করতে পারবেন। এখানে রিফ্রেশ নামে যে অপশনটি আছে আপনি মেল রিফ্রেশ দিতে পারবেন এবং মোড়ে আমরা কিছু সেটিংস এখানে পাবো। এখানে দেখুন যে আপনার মেলগুলো কত আছে সেটা দেখাচ্ছে। এখানে আছে প্রায় 2301টি মেল এবং এই 2301টি মেলের 50টি মেল এখানে শো করছে এবং আপনি যদি চান যে না এখানে ওল্ডারে ক্লিক করতে তাহলে এখানে আরও অন্যান্য মেসেজগুলো দেখাবে 50 থেকে 100। তো পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিংস, এখানে জিমেলের যত সেটিংস আছে সেখানে সেটিংসগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি আপনার ইনবক্স কনফিগার করতে পারবেন, থিম সিলেক্ট করতে পারবেন, বিভিন্ন ধরনের অপশন সেটিংসগুলো এখানে আছে। এবার আসুন এই যে কম্পোজ নামে যে লাল বাটনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে আপনি নতুন মেসেজ তৈরি করতে পারবেন। এবার ঠিক এটার নিচে দেখুন ইনবক্স, এটা বলতে গেলে সেম প্রায় আমাদের মোবাইল সেক্টরের মতো। ইনবক্সে ক্লিক করলে আপনি যত মেল আছে দেখতে পারবেন, স্টার্ট মেল আছে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন, সেন্ট মেল, ড্রাফট, স্পাম, যদি কোনো স্পাম মেল থাকে সেটাও আপনারা দেখতে পারবেন। এখানে আরও কিছু অপশন আছে। এখানে দেখুন যে মোর নামে যে অপশনটি আছে এটাকে ক্লিক করলে আরও কিছু এই মেলের ক্যাটাগরি সেক্টরে এখানে এসে পড়ে, ইম্পর্টেন্ট চ্যাট, অল মেল, ট্রাশ। তো এর নিচে আমি যদি এখান জায়গায় এবার দেখুন আমি যদি লেসে ক্লিক করি এটা হাইড হয়ে যাচ্ছে। তো এবার আসুন যে আমরা জিমেলের যে নতুন ফিচার যে জিমেল হ্যাংআউট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনার কাঙ্ক্ষিত যাদের সাথে আপনি কমিউনিকেশন করতে চান, কনভারসেশন করতে চান, চ্যাট করতে চান তাদের সাথে করতে পারবেন। এবং আমি যদি এটা আবার ক্লিক করি তাহলে এই অপশনটি আবার নিচে নেমে চলে যাচ্ছে। এখানে হ্যাংআউট যে কন্ট্যাক্টগুলো আছে তাদের লিস্ট আপনি দেখতে পারবেন এবং এখানে যদি কল ক্লিক করেন তাহলে আপনি জিমেলের যে কল সার্ভিস আছে সেটা আপনি কল করতে পারবেন। তো আমি এই সেকশনটি হাইড করে রাখছি। আমি যে কোনো সময় ক্লিক করে দেখুন এখানে একটি মেসেজ যদিও দেখাচ্ছে, তো এখানে আপনি ক্লিক করে এটা আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। তো এবার আসুন আমরা জাস্ট এখানে দেখুন এখানে মেল, যদি আমি একটি মেল সিলেক্ট করি তাহলে দেখুন এই উপরে কিছু মেনু চলে আসে। এই বিভিন্ন মেনুর কাজ বিভিন্ন রকম।
যদি আপনি চান যে এই মেলটি স্প্যাম, তাহলে এটা রিপোর্ট করতে পারবেন, মেলটি ডিলিট করতে পারবেন। বিভিন্ন ফাংশন আমরা এগুলো পরে আলোচনা করব। তো এবার দেখুন যে এখানে কিছু রিড এবং আনরিড মেসেজ আছে। যে আনরিড মেসেজগুলো সাধারণত বোল্ড আকার ধারণ করেছে, এবং যে রিড মেসেজগুলো সেগুলো সাধারণত নর্মাল রেগুলার দেখাচ্ছে। অর্থাৎ আনরিড মেসেজগুলো বোল্ড দেখাবে এবং রিডকৃত মেসেজগুলো নর্মাল দেখাবে। এবং দেখুন এইখানে মেলটি পাঠিয়েছে তার নাম এখানে দেওয়া আছে। যদি আমি আই কার্সরটি যদি সেই নামের উপর রাখি, মেলগুলো সে দেখাচ্ছে। এবং এখানে কিছু মেলের যে টাইটেলটা, অর্থাৎ মেলের সাবজেক্ট, এটা দেখাচ্ছে এখানে। এখানে যে প্রথম যে অক্ষরটি, অর্থাৎ বোল্ড আকারে দেখুন যে প্রথম যে অক্ষরটি, এটার যে ফন্টটা একটু দেখতে অন্যরকম। এই ফন্টটি সাধারণত সাবজেক্ট, এবং বাকি যেই লেখাগুলো আছে এগুলো ওই মেলের ভেতরে কিছু, যেমন দেখুন এখানে মেলের ভিতরে কিছু লেখা এখান থেকে কিছু এখানে শো করবে। এবং পাশাপাশি দেখবেন যে এখানে কোন তারিখে কোন মেলটা এখানে দেওয়া হয়েছে সব এখানে দেওয়া আছে। সুতরাং আপনি এখান থেকে অতি সহজে খুঁজে বের করতে পারবেন। তো চলুন আমরা নেক্সট ভিডিওতে আমরা আমাদের ইমেলের আরও কিছু অংশ নিয়ে আলোচনা করব পার্ট বাই পার্ট।